মজার পেস্ট্রি খাবো আমি আজকে মজার পেস্ট্রি আমার বর বানিয়েছে, সেটা আমি আজকে খাবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর পেস্ট্রির লাভার নেই এমন মানুষ কিন্তু খুব কমই দেখা যায়, তাই না বন্ধুরা বলো? যাই হোক, আজকে দেখো আমি সুন্দর সুন্দর লাল লাল পেস্ট্রিগুলো খাচ্ছি। আর আসলে কেক সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে যখন খেলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ বাড়িতে তো রেগুলারই খাওয়া হয়। তোমরা তো অনেক কেকের ভিডিও দেখেছো, বানানোর ভিডিও দেখেছো। আমার বর কিন্তু মূলত এইগুলোই কাজ করে। আর আমাদের হচ্ছে পারিবারিক ব্যবসা, আমাদের বেকারির ব্যবসা। তো আমাদের পরিবারে যারা যারা আছে ছেলে সদস্য সবাই মিলে সেই আদিকাল থেকে এই ব্যবসাটা ধরে রেখেছে। আমার শ্বশুর থেকে শুরু করে এখন সবাই। তো বাড়িতে আমার যারা দেবর আছে, আমার শ্বশুর, সবাই মিলেই ব্যবসা করে আমাদের পারিবারিক দোকান। তো দেখতে পাচ্ছ যে আমি আজকে হঠাৎ করে পেস্ট্রি নিয়ে এলাম। আসলে গরমে তো পেস্ট্রি খাওয়া পসিবল না, গরমে অলরেডি কেক খাওয়াই যায় না। তারপর আজকে আমি আনলাম, কেন জানেন, হঠাৎ করে খেতে মন চাইলো তো দোকানে গিয়ে নিয়ে আসলাম। আসলে প্রায় সময় দোকান থেকে আনা হয়, কিন্তু সব সময় ভিডিও বানানো হয় না। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমার বরের হাতের কেক কিন্তু অনেক মজা, তোমরা কিন্তু অনেক ভিডিওতে দেখতে পারবে। নিচের দিকে গেলে আমার বরের হাতের বানানো অনেক কেক রয়েছে। সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে। আর বরের হাতের কেক খেতে খেতে এখন আর বাইরের কোনো জায়গায় কেক আমার ভালো লাগে না। তো যখন থেকে পাকিস্তানে এসছি তখন থেকে নিজেদের বানানো কেকই খাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি আমি কেক বানাতে পারি না, বাট আমি কেকের ছোট ছোট নকশাগুলো করতে পারি। যখন আমার বর কেকগুলো বানায় মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি, বাট আমাকে কখনো কাজ করতে দেয় না ও। আমাকে বলে এগুলো করার দরকার নেই, তুমি এগুলো কেন করবে, এগুলো কেন শিখবে এই গরমের মধ্যে। কিন্তু সে আমার জন্য কষ্ট করে এরকমই বানায়। আর পার মান্থে দেখা যায় যে সে আমার অ্যানিভার্সারি করে প্রতি মাসেই। এটা আসলে আগে যখন এসেছিলাম তখন 15 দিন অন্তর অন্তর করেছিলাম, অনেক ভালো লেগেছিল। আসলে এগুলো একটু ভালোবাসা আর একটু মজা ছাড়া আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে অনেক গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো গরমের অবস্থাটা অনেক বেশি খারাপ। আর তোমরা বুঝতেই পারছো যে পাকিস্তানে আসলে কী আন্দাজের গরম পড়ে। আর এই গরমে আসলে পেস্ট্রি বাসায় থাকেও না বেশিক্ষণ, 1-2 ঘন্টা রাখার পরে আবার নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখতে হয়। তো আমি অলরেডি 3-4 পিস নিয়ে বসেছি। তার মধ্যে আমাদের বাড়িতে কেউই খায় না, কারণ নিজেদের দোকান থাকলে যা হয় কেউই খায় না। তো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই কেউ কখনোই খাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার মনটা অনেক ভালো ছিল, খুশি ছিল, তাই আমি তোমাদের সাথে ভিডিও বানাতে আসলাম। আসলে গরমের কারণে ব্লগ বানানোটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়, যে কোনো ধরনের ব্লগিং আসলে করা যায় না। আর এত বেশি গরম পড়তেছে যে সাথে সাথে ভয়েসটাও দিতে পারতেছি না। ভয়েস দিতে হলে ফ্যানটা অফ করতে হয়, তোমরা তো জানোই, তখন অনেক শব্দ হয় ফ্যান চালালে। এই জন্য আসলে পরে ভয়েসটা দিলাম। তো একটু একটু করে খাচ্ছিলাম, কারণ অলরেডি আমি এক পিসও পেস্ট্রি খাওয়ার মধ্যে না, কারণ এক পিসও পুরোপুরি খাওয়া যায় না, এটা আসলে এরকম একটা ব্যাপার। আর আমাদের কেকটা আসলে বেসিক্যালি অনেক নরম হয়। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের কেকের যে ক্রিমটা, এটা আমার বোন নিজের হাতে বানায়, এজন্য এইটা অনেক বেশি মজা হয়। বাইরের ক্রিম আমরা ইউজ করি না, যার কারণে আমাদের ক্রিমটা নির্দ্বিধায় সবাই খেতে পারে। তো কেকের ক্রিমটা আমার ভালো লাগে না, আমি ক্রিমটা এইভাবে ফেলে দিই, ক্রিম আমার পছন্দ নয়। আমি ক্রিম ছাড়াই জাস্ট কেকটা খাই, কারণ কেকটা অনেক মজা। তো এই হচ্ছে আমার ব্যাপার। আমি অনেক বেছে গুছে খেতে পছন্দ করি। এছাড়া আমাদের দোকানে পিৎজা বার্গার সবই আছে, কিন্তু পিৎজা বার্গার আমার পছন্দ নয়। আমি মাঝে মধ্যে যখন সময় পাই তখন আমি কেকটা খাই, কারণ পিৎজা বার্গার আসলে আমার বর খুব একটা বানায় না, এগুলো আমার দেবররা বানায়। আমার বর জাস্ট কেক বানায়। আমাদের পরিবার আসলে সবাই মিলেমিশে কাজ করে, এটাই আসলে ভালো লাগে। কেউ কেক বানায়, কেউ বা আবার দোকানে ক্যাশে বসে, এই হচ্ছে ব্যাপার। বাট বেসিক্যালি আমার শ্বশুরই দোকানের ক্যাশে বেশিরভাগ টাইম বসে থাকে। আর আমাদের পরিবারটা আসলে তোমরা তো জানোই যে অনেক মিশুক, তোমরা তো অনেক ব্লগে দেখেছো আমার শাশুড়ি মাকে, আমার শ্বশুরকে। আমাদের পরিবারটা অনেক বেশি মিশুক, সবাই সবার সাথে মিলেমিশে আমরা থাকি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না। পাকিস্তানে এসেও সুন্দর একটা ফ্যামিলিতে এসে নিজে মানিয়ে নিয়ে থাকতে পারতেছি, এটাই অনেক। আজকাল তো দেশের মধ্যেই মানিয়ে থাকা সম্ভব নয়, সেখানে বিদেশি জাত, বিদেশি ভাষা, বিদেশি কালচার, সেইখানে গিয়ে নিজেকে মানিয়ে নিয়ে চলেছি, এটাই আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এদের কাছে এসে এদের মতো করে চলতে পারছি। এটাই আসলে সত্যি কথা বলতে ভালোবাসা আর মায়া মমতা তাই বলেন। তো আমার বড় আসলে অনেক বেশি কেয়ারফুল, আপনারা দেখেছেন। আর খেতে পাচ্ছি না, অনেকটা খেয়ে ফেলেছি, এতটুকু আর খেতে পারবো না। এটা আসলে যারা পাড়াতে আছে আমাদের প্রতিবেশী তাদেরকে দিয়ে দিব, কারণ আমাদের বাড়িতে তো খাওয়ার লোক নেই, কেউই খায় না বলতে গেলে। আমরা উল্টো যে বাহিরের কাপ কেকগুলো আছে সেগুলো খেয়ে থাকি, নিজেদের বানানো কেক খুব কমই খাই, সত্যি কথা। এই যে বলে না, ঘরের গরু বছরে ঘরের ঘাস খায় না, বাহিরের ঘাস পছন্দ করে, ব্যাপারটা আসলে এমনই হয়েছে। আর পাকিস্তান কিন্তু খাবারের জন্য অনেক বেশি বিখ্যাত, পাকিস্তানের খাবার দাবার কিন্তু অনেক মজা। আর এই গরমে আমার চুলটা একটু ভিজা ছিল, তাই ফ্যান চালিয়ে শুকাচ্ছিলাম, বাট একটু শুকিয়ে গেছে এখন। গরমে চুল ছাড়ারই উপায় নেই, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, আজকের কেকটা তো খেয়ে ফেললাম, অনেকখানি খেলাম।
তোমাদেরকেও শেয়ার করতেছিলাম। সবসময় পানি খেতে হয়, কতক্ষণ যে পানি খেতে হয় তাই আর কি বলবো। আর আমি আসলে স্টিলের গ্লাসে পানি খাই। আমার শাশুড়ি মা বললো স্টিলের গ্লাসে পানি খেলে নাকি রোগ ব্যাধি হয় না, তাই আসলে আমি স্টিলের গ্লাসে পানি খাই। এইবারই সবাই খায় স্টিলের গ্লাসে বলতে গেলে। তো আজকের আমার সুন্দরী কেক খাওয়ার ব্লগটা কেমন লাগলো তোমরা কিছু জানাতে ভুলবে না। আর সত্যি কথা বলতে কেকটা অনেক ইয়ামি ছিল। কার কার কেক খেতে পছন্দ ওটাও কমেন্ট করে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।